আজকে আমি তোমাদেরকে ক্লাস 6 এর অনুসরণী 2.2টা সম্পূর্ণটা দেখিয়ে দেব। ঠিক আছে, একদম সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাদেরকে আজকে প্রত্যেকটি অঙ্ক, যতগুলো অঙ্ক রয়েছে এই অনুসরণীতে সবগুলি অঙ্ক আমি আজকে তোমাদের সলভ করে দেখাবো। ঠিক আছে, তো আর কথা না বলে চলো ভিডিওটা দেখো। আমি প্রশ্নগুলো তুলে নিয়েছি, এখন তোমাদের একদম সুন্দরভাবে দেখিয়ে দেব। প্রথম কি বলেছে, সুবিধা মতো সাজিয়ে যোগ করো। ঠিক আছে, দেখো এবার তোমরা কিভাবে করবা, মানে শুধু যে ভিডিও দেখে অঙ্ক করা যায় এটাই তোমরা আজকে প্রমাণ করে দিতে পারবে। ঠিক আছে, দেখো এখানে সুবিধা মতো সাজিয়ে যোগ করো এই কথাটা যদি না বলতো, এখানে ডাইরেক্ট যোগ, যে আমরা ডাইরেক্টলি এইভাবে যে 8 3 7 এটা লিখতাম এখানে, তারপর এটা নিচে এটা লিখতাম, তারপর এটা নিচে 3 6 3 এইভাবে লিখে যোগ করে নিতে পারতাম। ঠিক আছে, 8 7 15 15 3 18 হাতে আছে 1 6 1 7 7 3 10 0 হাতে আছে 1 3 1 4 4 2 6 8 6 14 এমন করে। ঠিক আছে, সাপোজ এমন করে নিতে পারতাম, কিন্তু কি কইছে এখানে সুবিধা মতো সাজায় করতে হবো। তো সুবিধা মতো সাজায় বলতে যে একটা নিয়মটা হলো যে দেখো আমরা শূন্য মিলাতে হইব। যেমন দেখো 7 আর 8 যোগ করলে 8 এর সাথে 15 মানে 5 থাকে, কিন্তু 7 আর 3 যোগ করলে 7 3 10 মানে 0 থাকে, মিলে তো। তাহলে আমরা দেখতে হবো যে কোন দুইটা সংখ্যা মানে যোগ করে শূন্য মিলে লাস্টের, এই দুইটা সংখ্যা যোগ করে শূন্য মিলে, তাহলে আমরা এই দুইটা সংখ্যাকে একসাথে লিখুম। ঠিক আছে, 8 3 7 8 7 যোগ এইটা 3 6 3। ঠিক আছে, ব্র্যাকেটে রাখবা। আরেকটা কি রয়েছে, এটা রয়েছে, তাহলে এটা লিখবে যে +208। এতটুকু ক্লিয়ার আশা করি। এবার এই দুইটা আমরা কি করুম, যোগ করুম তো যোগ করো। তো এটা তো বাদ, এটা আমি জাস্ট এমনি দেখাইছি, তোমরা যোগ করো। আমি দেখাচ্ছি 8 3 7 3 6 3। ঠিক আছে, যোগ করো। যোগ করলে দেখো কি করবা, 7 3 10 0, 7 10 কত 0। ঠিক আছে, হাতে কত থাকবে, কত 1। হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে 6 1 7, তাহলে 7 3 কত আবার 10 0, হাতে কত 1। হ্যাঁ, তাহলে 3 1 4 8 4 12। ঠিক আছে, এত। তাহলে এখানে কি লিখুম 1200। আর কি দুটোটার থেকে এটা আছে না, আর কি রয়েছে এটা না, লিখুম যে +208। ক্লিয়ার, সমান সমান এই দুইটা কি করুম, যোগ করুম। তাহলে 1200 তো আগে আছে, এখানে 208 8 0 2 2 2 4 1 বসে, তাহলে 1408 না, 1408। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এখানে আমরা যোগ করছি যে 1408 আছে না, কিন্তু ওখানে যে সুন্দর করে যোগ করছি এই দুইটা একসাথে মিলাইয়া এটা সেম আছে না, তার মানে এইভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, কি লেগে গেছে, তারা কয়ে দিছে সুবিধা মতো যোগ করতে হবে। ক্লিয়ার। এবার আমরা কত নাম্বার করুন, 2 নাম্বার। হ্যাঁ, তো দেখো 2 নাম্বার, এটা তো পুরোটা কি একটা প্রশ্ন না, অবশ্যই। তারপরে আমরা যেটা দেখতে হবে, দেখো কি মিলাতে হবে, কছে 0। 2 আর 3 যোগ করলে কত 5 না, 0 মিলছে না। 2 এর সাথে 8 যোগ করলে কত, 8 এ 2 এ 10 না, 0 মিলবো। বাকি কোন দুটো, এটা না, 7 এ 3 কত 10 না, 0 না, মিলছে তো। তাহলে আমরা এটা আর এটা একসাথে লিখুম, লেখো 1962। এটা লিখেছি, এটা লিখবো যে 1538 লিখেছি, ব্র্যাকেট দিবা, যোগ চিহ্ন। বাকি কোনটা হচ্ছে এটা আর এটা না, লেখো হ্যাঁ যে 453 যোগ 647। এতটুকু ক্লিয়ার। এই দুটো কি করুম, যোগ করুম। কেন, কারণ 8 2 10 মিলেছে। দেখো এখানে এভাবে করবা যে 1962 কত 1538 না, 1538। ঠিক আছে, যোগ করো। 8 2 10 কত 0, হাতে কত 1, তারপরে 3 1 কত 4, 6 4 10 0, হাতে আবার কত 1, 5 1 6, 9 আর 6 যোগ করলে 15, 15 কত 5, হাতে 1, 1 1 2 2 1 3, কত হলো, তাহলে আমরা উত্তর 3500। এই দুইটা থেকে এটা পাইছি, আবার এই দুইটা থেকে আরেকটা পাইতে হবে না,
এটা করতে আছে দেখো কারণ 4 5 3 এখানে 6 4 7 সাথে 3 10 শূন্য হাতে 1 4 1 5 5 5 10 শূন্য হাতে 1 5 1 6 1 7 7 4 11 তাহলে 1100 1100 এই দুইটা কি করুম এবার এই দুইটা যোগ করুম তো 3500 আগে লেখা আছে 1100 লিখবো নেছে ঠিক আছে 0 0 5 1 6 3 1 4 4600 ক্লিয়ার আশা করি এগুলি হলো এটা রাফের ঠিক আছে এই জিনিসগুলো রাফে রাখবা তোমরা ক্লিয়ার তো এবার 1 এর রেডি শেষ এবার 2 এর সুবিধা মতো সাজিয়ে কি করতে কইছে গুণ করতে কইছে কি গুণ সেই একই নিয়ম আমরা যে কোনো দুটো সংখ্যা গুণ করে শূন্য যাতে মিলে হ্যাঁ 8 দুগুণে কত 16 কিন্তু 2 এর শূন্য গুণ করলে 2 শূন্য 0 এই দুইটা না মিলে শূন্য তাহলে এই দুইটা একসাথে লিখুম কেমন ব্র্যাকেটে রাখছি বাকি এটা না আছে লিখুম গুণ 1768 এতটুকু ক্লিয়ার আশা করি ক্লিয়ার এই দুইটা গুণ করুম 5 দুগুণে কত 5 দুগুণে 10 শূন্য একটা আছে না বসে যাব হ্যাঁ গুণ বাকি এটা 1768 এরকম যদি শূন্য যুক্ত সংখ্যা গুণ করতে কয় সহজভাবে গুণ করতে পারবা কেমনে শূন্যগুলো লাস্টে লিখুম আগে দিয়ে এমনি গুণ করুম 1768 এটার সাথে 1 গুণ করলে এটাই তো হইব যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে এটাই তো হয় তাহলে 1768 হয়েছে বাকি কি রয়েছে শূন্য দুইটা না শূন্য দুইটা বসায় দিবা ঠিক আছে এতটুকু আনসার সেম এইটা যদি আমি দেখাই তোমারে 4 এর সাথে 6 গুণ করলে 4 6 24 মিলেনি শূন্য না 4 এর সাথে 5 গুণ করলে 4 5 20 শূন্য মিলে না তার মানে এটা একসাথে লিখুম 4 গুণ 25 বাকি কি রয়েছে কোসে এটা না লেখো গুণ 166 এতটুকু ক্লিয়ার এই দুটো গুণ করুম 4 25 এ কত 100 তোমরা যদি না জানো তাহলে এইভাবে গুণ করবা 25 আর 4 4 5 20 শূন্য হাতে 2 4 2 8 9 10 এত ঠিক আছে ক্লিয়ার তাহলে 100 নয় দুইটা গুণ করা হয়েছে বাকি কি রয়েছে 166 না তো এটার সাথে 1 গুণ করলে এটাই তো হইব আর বাকি কি শূন্য দুইটা না এটা হলো আনসার ঠিক আছে আমি এই দুইটা অঙ্ক করে একটা ভুল করছি কেউ মনে আছে অবশ্যই যারা যারা একদম মনোযোগ দিয়েছো তারা ভুলতে ধরতে পারছো এখানে দুইটা শূন্য না আমি দুইটা শূন্য লেখার পরিবর্তে তিনটা লিখে দিয়েছি এটা একটু আমার মিস্টেক হয়েছে ঠিক আছে তো এটার দ্বারা তোমরা একটা শিক্ষা নিতে পারো কিরকম দেখো আমি অঙ্কগুলো অবশ্যই জানি না হলে করাচ্ছি কিভাবে কিন্তু তারপরেও একটু ভুল হয়ে গিয়েছে তো তার মানে তোমরাও জানবা কিন্তু পরীক্ষাতে ভুল হতেই পারে কিন্তু অঙ্ক করার পরে যদি তোমরা একবার চেক করে নাও তাহলে ডেফিনেটলি ওই ভুলটা চোখে পড়ে যাবে ঠিক আছে আমি যদি আরেকবার চেক করে নিতাম ডেফিনেটলি চোখে পড়ে যেত তো এই জন্য তোমরা একটু চেক করে নেবে ঠিক আছে তো দেখো এবার সি নাম্বার 8 একে 8 ঠিক আছে ওই তো না তাহলে 5 8 40 মিলে তো তাহলে এই দুইটা গুণ করি 8 আর 125 বাকি কি রয়েছে এটা না ইন্টু 291 এই দুটো গুণ করি 125 আর 8 5 8 40 এর শূন্য হাতে 4 8 দুগুণে 16 16 4 20 এর শূন্য হাতে কত 2 8 দুগুণ 16 16 4 20 হাতে 2 না তো 8 কে 8 8 2 10 1000 এই দুটো গুণ করে আমরা পাচ্ছি 1000 ইন্টু এটা 291 এটার সাথে 1 গুণ করলে 291 আর শূন্য তিনটা বসে যাবে না এতটুকু উত্তর কেমন এবার এটা সির পরে ডি এখানে হাত ধরো তাহলে দেখো 5 নং 45 মিলে না 5 6 30 মিলে তো তার মানে আমরা কোন দুটো একসাথে লিখুম কত এটা আর এটা হ্যাঁ লিখি 625 ইন্টু 16 আর বাকি কি রয়েছে এটা না ইন্টু 279 ক্লিয়ার এই দুটো গুণ করি গুণ করো 625 16 5 6 30 এর শূন্য হাতে 3 6 দুগুণে 12 12 3 15 5 হাতে 1 6 6 36 একে 37 ইন্টু 5 একে
5 2 একে 2 6 একে 6 0 5 5 10 0 হাতে 1 2 একে 3 7 3 10 0 হাতে 1 6 একে 7 7 3 10 তাহলে এত 1 2 3 4 এত হয়েছে যোগ করেছি যে এবার আর বাকি রয়েছে এটা না ইনটু এই দুইটা থেকে এটা পাইছি ইনটু 279 না এটার সাথে 1 গুণ করলে এটাই হবে 279 1 2 3 4 শূন্য না 1 2 3 4 এতটুকু উত্তর ঠিক আছে এবার এটা 5 5 25 হইব না 5 5 0 0 আবার 5 0 0 এটাও শূন্য মিলে এটাও শূন্য মিলে তাহলে তোমরা মনে মনে ভাববা এটা লিখবো নাকি এটা লিখবা তাহলে অক্ষর আপাতত যেমন আছে এমনি কইরা দিই এটা লিখছি ইনটু এই দুটো একসাথে লিখি ঠিক আছে ক্লিয়ার তাহলে এটা লিখবো এই দুটো গুণ করলে 60 আর 5 আমি কি বলছি শূন্যটা থাক 5 6 কত 30 না শূন্যটা বসে যাবে এতটুকু 300 এটার সাথে এটা কি করুম গুণ করুম তো শূন্য থাক আবার 3 দিয়ে এটা গুণ করো তাহলে 285 আর 3 3 5 15 5 হাতে 1 3 আর 24 24 একে 25 এর 5 হাতে 2 3 2 6 7 755 আর শূন্য দিলে বসে যাবে এতটুকু এটা হলো আনসার ঠিক আছে তারপরে এটা এফ নাম্বার দেখো এফ নাম্বার এই 500 মিলে 5টা 40 মিলে যেমন আছে এমনি মিলে ঠিক আছে যেমন আছে এমনি মিলে এমনিও করতে পারো আবার যদি ভাবো যে কেউ এই এমনি করবা তাও হবে কেন 5 8 40 শূন্য মিলে আর বাকি রয়েছে এটা দুইটা 5 0 মিলে ঠিক আছে অক্ষণ যেমন আছে এমনি রেখে করতে পারো বা এটা লিখবা এটা লিখবা এমনি করতে পারো তো আমি এটা লিখে করি 125 ইন্টু কত লিখুম তাহলে 5 8 লিখুম আর বাকি গুণে হবে আর বাকি রয়েছে কিটা এটা লিখছি আর বাকি এটা রয়েছে তাহলে 40 গুণ 25 ঠিক আছে এটা রয়েছে এটা 40 আর 25 40 25 125 আর 8 125 আর 8 ঠিক আছে এদিকে গুণ করি 125 আর 8 5 আর 40 এর কত শূন্য হাতে 4 8 2 16 16 4 20 শূন্য হাতে 2 8 কাট 8 2 10 এটা করছে যে 1000 পাইছি ঠিক আছে ক্লিয়ার তো তারপর এটা এই 25 আর 40 ঠিক আছে তো শূন্যটা থাক আর শূন্যটা দিয়ে দেখাই 5 0 0 2 0 0 4 5 20 শূন্য হাতে 2 আর 4 2 8 9 10 1 একটু ভুল হচ্ছে নি দেখো 4 25 100 শূন্যটা বসে গেল তো ঠিক আছে 1000 1 2 3 তারপরে 1 1 কত 1 1 1 শূন্য কয়টা 3টে 3টে 6টা না 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঠিক আছে এতটুকু এটা কি আমি এমনি লিখছি আর কি এখানে এমনি লিখবা এন আস আনসার ঠিক আছে এবার ক্রম হচ্ছে মান নির্ণয় ঠিক আছে মান নির্ণয় দেখো এবার অঙ্কগুলো একটু অন্যরকম এই একটা পার্ট এই একটা পার্ট ঠিক আছে কেমন বুঝছো করছে দেখো 297 গুণ 17 297 গুণ 3 তার মানে এই দুইটা পার্টের মাঝখানে আমরা যোগ চিহ্ন এই দুইটা পার্টের মধ্যে আমরা একটা মিল পাইছি এটা আর এটা দুই জায়গার মধ্যে আছে না তার মানে আমরা এই দুই জায়গা থেকে 297টা লিখবো কমন আর একটা ব্র্যাকেট দেব এই 297টা এটার থেকেও নিছি এটার থেকেও নিছি ঠিক আছে তো মিল আছে দেখে নিছি আর কি এবার প্রথম পার্টে দেখো 297 গুণ 17 না এটার থেকে 297 নিয়ে নিছি আর বাকি কি রয়েছে 17 না 17 লিখো তাহলে এখানে এই দুইটার থেকে একটা লিখছি বাকি কি আছে এখানে প্লাস না প্লাস দিবা এখানে দুইটার থেকে এটা লেখা হয়েছে আগে কমন ভাবে মিল হিসাবে আর বাকি 3 রয়েছে এই 3 লিখছি ক্লিয়ার এতটুকু আশা করি আই হোপ ক্লিয়ার এবার 297 হ্যাঁ এটার মাঝখানে মনে মনে কি চিহ্ন আছে গুণ মনে মনে কি চিহ্ন গুণ গুণ না দিলেও গুণে বোঝাবো হ্যাঁ তাহলে গুণ দিয়ে দিই মনে করো হ্যাঁ আর এই দুইটা যোগ করলে কত হবো যেহেতু যোগ চিহ্ন আছে যোগ করুন 17 আর 3 যোগ করলে 17 আর 3 যোগ করলে 7 3 বিশেষ 7 3 10 শূন্য হাতে 1 1 1 2 কত হচ্ছে 20
এত, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করো, শূন্যটা লাস্টে বসিয়ে দিও। 297 আর 2 গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে কত 1, 9 দুগুণে 18, 19 হাতে কত 1, 2 দুগুণে 4, 5, তাহলে 5, 9, 4 শূন্যটা আছে, এটা বসাই দিবা, ঠিক আছে। এতটুকু। এবার দেখবো এটা, হ্যাঁ দেখো এবার এই দুইটা একটা পার্ট, এই একটা পার্ট, আমি দাগগুলো তোমরা বোঝানোর লাগে দিয়েছি, তোমরা পরীক্ষাতে আপনি দিও না, কেমন। দেখো দুইটার মধ্যে কি মিল আছে, এখানে 92, এখানে 8, এখানে 5, 4, 2, 7, 9, 5, 4, 2, 7, 9 এই বড় সংখ্যাটা মিল আছে না, এই বড় সংখ্যাটা লিখবো 5, 4, 2, 7, 9 ব্র্যাকেট দিবা। এই পুরোটার থেকে এটা লিখছি, বাকি এটা না আছে 92 প্লাস এই পুরোটার থেকে এটা লিখছি, বাকি 8 না আছে 8, ক্লিয়ার। এটা লিখছি 5, 4, 2, 7, 9 এরকম একটা সংখ্যা, এটার মাঝখানে মনে মনে কি চিহ্ন থাকে, গুণ। এটা যোগ করো, 92 8 যোগ করলে কত হবে, 8 2 10 0, 8 2 10 0 হাতে 1, 9 1 10, 100 না, 100 তো। এটার সাথে 1 গুণ করলে এটাইতে হবে, তাহলে 5, 4, 2, 7, 9 আর শূন্যতে 2টা বসাই দেবো, an as আনসার, ঠিক আছে। এবার এটা এক পার্ট, এটা এক পার্ট, এটা মিল আছে না, হ্যাঁ মিল আছে। দেখো তাহলে বড়টা একটা লেখো, 8, 1, 2, 6, 5 এটা এই সংখ্যাটা এটার থেকেও লইছি, এটার থেকেও লইছি, বাকি কি আছে দুটার থেকে এটা লিখছি না, বাকি এটা না আছে 169 মাইনাসটা দিবা, এটা থেকে এটা নিয়ে আনিছি না আগে থেকে, বাকি এটা না, এটা লেখো, কেমন। শেষ। 8 1 2 6 5, ক্লিয়ার। এটা আর এটার মাঝখানে মনে কিছু না আছে, গুণ না, এটা দুইটা কি করবা, যোগ না বিয়োগ না, গুণ না ভাগ, বিয়োগ আছে, বিয়োগ করো, বুঝতেছে। তাহলে 169 লিখছি, বাকি 69 না, বিয়োগ করি, কেমন। 9 থেকে 9 গেলে 0 হাতে আছে নি, না আমি তো 9 কে 19 ধরি না, এই যে হাতে থাকতো, 9 থেকে 9 গেলে 0, কেমন। 6 থেকে 6 গেলে 0, একটা নামছে 100। এটার সাথে 1 গুণ করি, এটাই হইব 8 1 2 6 5, বাকি কি 0 দুইটা না, 0 দুইটা, আনসার। আশা করি বুঝছো। দেখো এবার এটা, এখানে একটা পার্ট, এটা একটা পার্ট, আশা করি বুঝছো। সেটা ঠিক আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট না। দেখো এখানে 3845, এখানে 3845 আছে না, এখানে 5, এখানে 5 আছে না, এখানে এত আছে না, তার মানে আমরা কোনো মিল পাইছি না, এখান দিয়ে ধরো আঙ্গুল দিয়ে, এখন অব্দি কোনো মিল পাইছি না, তার মানে অঙ্কটা করতে অবশ্যই একটু আমরা কি করতে হইব, ভাবতে হইব, অবশ্যই ভাবতে হইব। তো আমি অনেক ভাবার পরে সুন্দর করে অঙ্কটা তোমরা আজকে করামো, তোমরা আমার ভিডিও দেখে 2-3 বার বুঝে করবা, তাহলে তোমরাও আমার মতো আর কোনোদিনও ভুলতে না, ঠিক আছে। এখানে 5 আছে, এখানে 5 মিনিট তুলে 25 ভাঙতে পারিনি, 5 গুণ 5 লিখলে হয় না, তাহলে এমনি এটার ভাঙাম, প্রথম কাজ এই 25টার আমরা কি করুম, ভাঙাম। তাহলে যেমন আছে এমনি লেখো 3845 ইন্টু 5 ইন্টু 7 আর 2 যোগ দিবা, যেমনি আছে মানে একরকম ভাবে লিখুন, এটার শুধু ভাঙাম, 25 জায়গায় 5 গুণ 5 লিখুন ইন্টু 218, এতটুকু ক্লিয়ার। এবার আমরা কি করুম জানো নেই, এখানে 5 একটা না, এখানে 2টা না, তার মানে এই 2টা গুণ করে 5 একটা আলাদা রাখি, এই 5টা এটার সাথে গুণ করে লাই, ঠিক আছে। গুণ করে এলাম না, গুণ করি, তাহলে দেখো 3845 ইন্টু 5 ইন্টু 782 প্লাস এই 2টা গুণ করে দিই, গুণ করো, গুণ করলে কত হবে দেখো 769 আর 5 নং কত 45 5 হাতে কত 4, 5 6 30, 30 4 34 হাতে কত 3, 5 7 35, 35 3 38, তাহলে 3845 দুটো থেকে এটা আছে, বাকি আছে এই দুটো না, ইন্টু 5 ইন্টু 218, এতটুকু ক্লিয়ার।
এবার দেখো এখানে 3845 না, এখানে 3845 মিলে গেছে, মিলছে নি? তার মানে আর এখানে 5 আছে, এখানে 5 আছে না, তার মানে এই দুইটা সংখ্যা মিল পাইছি না, এই দুইটা আবার আমরা কি নিতে পারব, কমন নিতে পারব। 3845 ইন্টু 5 ব্র্যাকেট দিম, এই 3845 এটা দুখান থেকে লিখছি না মিলাইয়া, এই পুরো এখান থেকে এইটা লেখার পর বাকি এটা না আছে, তাহলে 782 প্লাস এই প্লাস দেবো, এই পুরোটার থেকে এটা লেখার পর বাকি 21 এটা আছে না, 218 ক্লিয়ার হতে দেবো। 3845 দেখো ইন্টু ফার্স্ট এই পুরোটা লিখছি, এটা মানে এটার সাথে এটা কি হিসেবে আছে, গুণ না, গুণ দাও, এই দুটো যোগ করে 782 না, 782 218 8 2 10 0 না, হাতে কত 1 1 1 2 8 2 10 0 হাতে 1 2 1 3 7 3 10 1000 না, 1000 এতটুকু ক্লিয়ার। এবার এটার সাথে এটা দুটো আগে গুণ করে দিই, কেমন? তাহলে গুণ করি, গুণ করলে কত হবে দেখো তো আগে, 3845 5 না, 5 গুণ করো, 5 5 25 5 হাতে কত 2 4 5 20 20 2 22 22 2 হাতে আবার 2 5 8 40 40 2 42 2 হাতে 4 3 5 15 15 4 19 19225 ইন্টু এটা আছে না, এটা না হবো এটি আলাদা রাখবো, কেমন? এটি রাপে দেখো এটার সাথে এক গুণ করলে এটাতে হবো 19225 বাকি 3 দিয়ে 0 না, 1 2 3 এটা হলো আনসার। ক্লিয়ার আশা করি। এবার দেখো এগুলি সঠিক ধর্মকে ব্যবহার করে গুণ করো, কেমন? সঠিক ধর্ম ব্যবহার করে কোন করুম, এখন আমরা দুই না গুণ করে দিতে পারি, কিন্তু কি করছে সঠিক ধর্মরে ব্যবহার করে, অনেক ধর্ম থাকে সংযোগ নিয়ম, বিপরীত নিয়ম, মানে গুণের আর কি, ঠিক আছে? তো এই ধর্মগুলোর মধ্যে আমরা মানে এক সঠিক ধর্ম ব্যবহার করে লিখব। তাহলে আমরা দেখো 103 এর ভাঙায় কত লিখতে পারি, 100 যোগ 3 লিখতে পারি না? অবশ্যই পারি। 738 এর 700 যোগ 28 লিখতে পারি না? তো এটা না কাছের, তাহলে এটারে ভাঙাই, হ্যাঁ 738 না গুণ 103 এর ভাঙালে আমরা কত লিখব, ব্র্যাকেট দিয়ে 100 যোগ 3 লিখতে পারি না? 100 যোগ 3 যোগ করলে 103 হবে না, 103 সেম কথা না, এর লগে ভাঙা লিখছি। এবার এটা দিয়ে প্রথমে এটারে গুণ করুম, এটা দিয়ে আবার এটারে গুণ করুম, কেমন? গুণ করি, এটা আর এটা গুণ করি, এটা আর এটা গুণ করি প্রথমে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে, 7 3 8 এর সাথে 1 গুণ করলে 7 3 8 হবে, 0 দুইটা বসে যাবে, এটার সাথে এটা গুণ করেছি না, এটা হয়েছে, তারপরে এখানে কি চিহ্ন যোগ না, যোগ দিবা, এটার সাথে এবার এটা গুণ করুম, ঠিক আছে? গুণ করি 7 3 8 এই 7 3 8 আর 3 গুণ করি, তাহলে এটা দিয়ে এটার গুণ করুম না, গুণটা করতে আছে, কেমন? 3 এটা কত, 3 8 24 এর 4 হাতে 2 না, 3 3 9 10 11 হাতে 1 না, 3 7 21 22 2 2 1 4, ঠিক আছে? এবার এই দুইটা কি করুম, যোগ না, যোগ করি, কেমন? যোগটা দেখাইতেছি তোমরা, আমি দেখো লিখবা যে 7 3 8 0 0 আর এটা 2 2 1 4 এই 4 1 2 2 ধরো, ঠিক আছে? 4 0 4 1 8 2 10 0 হাতে আছে 1 2 1 3 3 3 6 7 তাহলে 7 6 0 1 4, ঠিক আছে? এর উত্তর চিন্তা করছে এটা, ঠিক আছে? এবার দেখো এটা, হ্যাঁ এটারে ভাঙাম না, 102 কত লেখা যায়, 100 যোগ 2 না, তাহলে 8 5 4 গুণ 102 এর পরিবর্তে আমরা লিখুন 100 যোগ 2, ঠিক আছে? এটা দিয়ে এটার গুণ করুন, এটা দিয়ে এটার গুণ করুন, তাহলে এটা গুণ লিখি 854 গুণ 100, ঠিক আছে? আর এটার না, তাহলে 854 গুণ 2, মানে উপর লাইনের মধ্যে এরকম মানে লিখি নাই, কিন্তু এমনি লিখলেও চলবে। এটা দিয়ে এটার গুণ করুম না, এটা গুণ এটা লিখছি, যোগ এটা দিয়ে এটার গুণ করুম না, এটা গুণ
এটা লিখছি, ঠিক আছে। এটার সাথে গুণ করুন, 854 সাথে 1 গুণ করলে 854, শূন্য দুইটা বসে যাবে। এটার সাথে 2 গুণ করুন, তাহলে গুণ করি 854 আর 2, ঠিক আছে। এটার সাথে 2 গুণ করতেছি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 8 দুগুণে 16, 17, 1708, 1708, ঠিক আছে। এটা এই দুইটা কি করুন, যোগ না, যোগ করো, 85400, 1708, 1708, ঠিক আছে। যোগ দিতে আসি, 8 এর 0 যোগ করলে 8, 0, 7 4 11, 1 হাতে কত, 1, তাহলে 1 করলে 1 1 2, 5 দিয়ে 7, 8 নম্বর, হ্যাঁ, 87108, ঠিক আছে। তো এতটুকু উত্তর। এবার ডি নাম্বার দেখো, এই 168 যদি মানে লিখি, 100 যোগ 68 লিখতে হবে, আর 1005 লিখলে 1000 যোগ 5 লিখতে হবে না। এটা 100 যোগ 5 না, কিন্তু এটা 105 হলে 100 যোগ 5 লিখতাম। এটা একক, দশক, শতক, হাজার, 1000, 1005, তার মানে 1000 যোগ 5 লিখুন, 1000 যোগ 5 লিখুন। আর বাকি এটা না, ইন্টু 168 না, তার মানে এটা দিয়ে দুটোর সাথে গুণ হবো না। তাহলে প্রথমে এটা গুণ এটা লিখি, তাহলে 168 গুণ 1000 যোগ দেবো, ওইটার সাথে এটা না, 168 যোগ 5, ক্লিয়ার। এই দুইটা গুণ, এই দুইটা গুণ, একটা ব্র্যাকেট দিবে সুন্দর করে, ঠিক আছে, ক্লিয়ার। এই দুইটা গুণ করলে এটার সাথে 1 গুণ করলে এটা হবো 168, আর 1 গুণ করলে 168, 0 3টা, তো দুইটা 3টা। এটার সাথে এটা গুণ করো, 5 8 40 কত, 5 8 40 কত, এমনি না করে ডাইরেক্ট গুণ করো, 168 আর 5, 5 8 40 0 হাতে 60, 5 6 30, 30 4 34, 4 হাতে 3, 5 1 5, 5 3 8। আরেকবার দেখাই, 5 8 40 0 হাতে আছে 4, 5 6 30 34, হাতে 3, 5 1 5 3 8, 840, 840। এই দুইটা কি করুন, যোগ করি, 168, 1 2 3, 840। এমনি লিখলে ভুল হবো, এদিক থেকে লেখা 0 4 8 না, 0 4 8, ঠিক আছে। এটা হইতো না, 0 4 আর 0 যোগ করলে 4, আর 0 যোগ করলে 8, 8 6 1, তাহলে 168, 168, 168, 8 4 0, 8 4 0, ঠিক আছে। এতটুকু উত্তর। তো দেখো, তাহলে অ্যাকুরেসি, ডিকুরেসি, ডি, তো একটা সি রয়েছে। তো তোমরাও জানো আমি একদম যে অঙ্ক করে সব করে দেবো, কোনো অঙ্ক রাখতাম না যে তোমরা এটা একদিক দিয়ে ভালো একদিক খারাপ, কিন্তু আমি যদি তোমরা যে এইটা করছি একটা করে দিও, তোমরা যারা করো না এটা চেষ্টা করলে আমি আর দেখবো কীভাবে। এই জন্য তোমরা একটু না দেখে করবা, তারপরে মোবাইল থেকে মিলাই লেও, কেমন, তাহলে ভালো হবো। তাহলে এটার ভাঙাম, তাহলে আগে দিয়ে এটা লেখো, 258 গুণ এটার ভাঙালে 1008, 1000 যোগ 8 লিখবা, 1000 যোগ 8, ঠিক আছে, ক্লিয়ার। এটা গুণ এটা না, 258 গুণ 1000 যোগ এটা গুণ এটা না, তাহলে 258 গুণ 8, ক্লিয়ার। এতটুকু। এটার সাথে এটা গুণ করলে 258 আর 1 গুণ করলে 258, আর 0 3টা বসাই দিবা, এই দুইটা গুণ করি, ঠিক আছে। 258 আর 8, 8 64, 4 হাতে আছে, 8 64 হাতে আছে, 64 6 4 না, হাতে 6 আছে, 5 8 40, 40 6 46, 6 হাতে 4, 8 2 16, 16 4 20, তাহলে 20 64, 20 64, 20 64 না। এটার সাথে এটা যোগ করো 258, 0 3টা, আর এখানে 20 64, 20 64, 4 6 0 8 10 0 হাতে আছে 1, 5 1 6 2, 26 0 0 64, 26 0 0 64, এতটুকু হলো উত্তর, ঠিক আছে। তো দেখো 5 নাম্বার,
এতটুকু করেছি না তখন। এবার 5 নাম্বার, একজন ট্যাক্সি চালক সোমবার 40 লিটার পেট্রোল, মঙ্গলবার 50 লিটার পেট্রোল কিনলেন। যদি প্রতি লিটার পেট্রোলের মূল্য 49 টাকা হয় তবে মোট কত খরচ হয়? তাহলে মোট কত লিটার পেট্রোল কিনলো সেটা প্রথমে বার করতে হবে। তো সোমবার দিন এত লিটার কিনলে, মঙ্গলবার দিন এত লিটার কিনলে, তাহলে 2 দিনে মোট কত কিনলো, দুইটা যোগ করুম না? তো এতটুকু বার করো প্রথমে। যে দেখো কিভাবে করছি, ঠিক আছে? সোমবারে পেট্রোল কিনলো সমান সমান কত লিটার? 40 লিটার, ঠিক আছে? সোমবার, তাহলে মঙ্গলবার পেট্রোল কিনলো সমান সমান 50 লিটার। সুতরাং মোট পেট্রোল কিনলো সমান সমান 40 যোগ 50 লিটার। দুইটা যোগ করলে 000 5 9 এত লিটার, মানে এটা এমনি দিতেছে, মানে মিলছে আর কি, লেগা 90 লিটার, ঠিক আছে? কইছে প্রতি লিটার পেট্রোল 49 টাকা। প্রতি লিটার মানে কত লিটার? 1 লিটার। লিখুন যে 1 লিটার পেট্রোলের দাম 90 টাকা নেই। কি কইছে? পেট্রোলের দাম 49 টাকা। তাহলে লিখুন 49 টাকা, ঠিক আছে? সুতরাং টোটাল মোট 90 লিটার না কিনলো, লিখুন সুতরাং 90 লিটার পেট্রোলের দাম 90 আর এটা গুণ করুন, 49 গুণ 90। তো এটা কি লিটার হবে না টাকা হবে? টাকা হবে, ঠিক আছে? দুইটা গুণ করে, কেমন গুণ করতেছি দেখো, 49 আর 90 গুণ করি, 9 0 0 4 0 0, 9 নং 81, 1 হাতে আছে 8, 4 নং 36, 36 আর 8 44। আর উপর দেখো 9 0 0 তো বুঝছি, তো 9 নং 81, 1 হাতে আছে 8, 4 নং 36, 36 আর 8 44, 0 1 4 4, তাহলে 4 4 1 0 এত টাকা লাগলো, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে 6 নাম্বার, এটা 5 নাম্বার, মোট কত খরচ হলো লিখবা। যে সুতরাং মোট খরচ হলো, সুতরাং লিখবা যে সুতরাং মোট, ঠিক আছে, মোট খরচ হলো 4 4 1 0 এত টাকা, ঠিক আছে? 4 4 এত 1 0 টাকা। ক্লিয়ার? এবার 6 নাম্বার, একজন গোয়ালা প্রতি সকালে একটি ছাত্রাবাসে 32 লিটার, বিকালে এত লিটার দুধ সরবরাহ করে। সকালে দিয়ে এত লিটার, বিকালে দিয়ে এত লিটার। প্রতি লিটার দুধের দাম এত টাকা হলে প্রতিদিন কত টাকা পাবে? তাহলে মোট কত লিটার দুধ দেয় সেটা বার করতে হবে, ঠিক আছে? তো দেখো কিভাবে করবা। সকালে দুধ দেয় সমান সমান কত লিটার? 32 লিটার। বিকালে দুধ দেয় সমান সমান কত? 68 লিটার, 68 এত লিটার। ক্লিয়ার? সুতরাং মোট দুধ দেয় 30 যোগ 68 লিটার। ক্লিয়ার? তাহলে 32 আর 68, 8.0 হাতে আছে 1, 8.0 হাতে আছে 1, 6 কে 7, 7 3 10, 100 লিটার, 100 লিটার। ক্লিয়ার? তো এরপরে লিখবা যে 1 লিটার দুধের দাম। কেন? কারণ তারা কইছে প্রতি লিটার দুধের দাম 24 টাকা। প্রতি লিটার মানে 1 লিটার না? লিখবো যে 1 লিটার দুধের দাম সমান সমান 24 টাকা। সুতরাং 100 লিটার দুধের দাম সমান সমান 100 গুণ 24 এত টাকা। 24 সাথে 1 গুণ করলে 24, শূন্য দিতে বসে যাবে না? এত টাকা। তাহলে
ওই গোলা প্রতিদিন দুধের জন্য কত টাকা পাবে? সুতরাং গোলা প্রতিদিন দুধের জন্য এত টাকা পাবেন। ঠিক আছে, ক্লিয়ার? এবার এটা লাস্ট 7 নাম্বার হচ্ছে, দেখো এটা যেমন আছে আমি লিখছি 425 আর 136, তো এখানে 425 লিখছে, 136 ভাঙাইছে, 136 100 যোগ 30 যোগ 6 মানে 130, 30 6 136, 136 ভাঙাই এটা লিখছে না? তাহলে তার মানে আমরা কি বুঝছি যে এটারে অবশ্যই কি করছে, মানে বিচ্ছেদ করছে, এটার বিচ্ছেদ করছে না, আবার এটা গুণও আছে, তার মানে কি হবো, এই আবার যোগ চিহ্ন আছে, তাহলে যোগের উপর গুণের কি নিয়ম? বিচ্ছেদ নিয়ম। তাহলে এখানে একমাত্র এটাই আছে, যোগের উপর গুণের বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, এটা যোগের উপর গুণের কি বিচ্ছেদ করছে। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা হবো এটা। ঠিক আছে, ক্লিয়ার? এটা হবো। তারপর 2 নাম্বারটা 202 গুণ 49, তাহলে দেখো 2 লিখছে, এই দুইটারে ফাল্টায় লিখছে, বিনিময় লিখছে এলোমেলো করে। ঠিক আছে, তো আগেরটা পরেরটা আগে এরকম যদি মিলাইয়া আমরা ওই শূন্য মিলানোর জন্য, ওই 2 0 0 0 মিলানোর জন্য এই দুইটার একসাথে লিখছি না, এই দুইটার একসাথে লিখছি না, তো আমরা এই একসাথে লিখছি যে এটার নাম হচ্ছে সংযোগ করছি আর কি। হ্যাঁ, একসাথে সংযুক্ত করে লিখছি, এই জন্য এটার নাম হলো, যেহেতু গুণ এই জন্য গুণের সংযোগ নিয়ম, তো গুণের সংযোগ নিয়ম হলো এটা। ঠিক আছে, তাহলে বি নাম্বার উত্তর হচ্ছে 1, এটা 80 80। এ দেখো 0 আর 2 0 0 0 মিলে না, এটা আলাদা না, এই জন্য আমি এই দুইটার একসাথে লিখছি, এই দুইটারে একসাথে মিলছি না, লিখছি, আর বাকি এটা লাস্টে লিখুন। ঠিক আছে, তো দেখো এটা তো সেম এরকম, এটা একসাথে লিখছি যে এই জন্য আমরা কি করছি, সংযোগ করছি, যেহেতু গুণ এই জন্য গুণের সংযোগ, এখানে সব যোগ না, কিন্তু একসাথে লিখছি সংযোগ করছি, কিন্তু যেহেতু যোগ এই জন্য যোগের সংযোগ হবো, নিয়মটাকে যোগের সংযোগ। বুঝছো? আশা করি ক্লিয়ার। কেমন হয়েছে? একদম রিজন সহকারে বুঝাই দিছি। আজকে টোটাল 37 মিনিট ভিডিও, মানে টোটাল 38 মনে করো, 38, এই 38 মিনিট ভিডিওর মাধ্যমে আমি তোমরা আজকে এই অনুশীলনটা খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, এটা তোমরাও বুঝছো আশা করি। ঠিক আছে, অনেক 2-3 বার ভিডিও দেখবা, নিজে না দেখে করবা, দেখবা ডেফিনেটলি অঙ্ক পারবা। ঠিক আছে, তো এতক্ষণ আমার সাথে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে কি করবো তো জানো। ঠিক আছে, আজকের জন্য টাটা।